বাংলা ভাষার হাত ধরে আজ বিশ্ব পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপনের দিন। এত বড় স্বীকৃতির নেপথ্যে বাংলা ভাষা থাকায় বাঙালি হিসেবে আমাদের গৌরবের শেষ নেই। বাংলা ভাষায় কথা বলে বিশ্বের ২০ কোটির বেশি মানুষ। বাংলা শুধু বাংলাদেশের রাষ্ট্রভাষা নয়, প্রাণের ভাষা বাংলা হতে পেরেছে আফ্রিকার ছোট্ট দেশ সিয়েরা লিওনের রাষ্ট্রভাষা। ওই দেশের মানুষ আপন করে নিয়েছে আমাদের প্রাণের ভাষাকে। যাদের আত্মবলিদানে বাংলা ভাষার হাত ধরে বিশ্ব পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিন সেই রফিক, সালাম, বরকত, জব্বার, শফিউরদের স্মরণ করার দিন। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, এই শপথ নেওয়ার দিন অমর ২১শে। ১৯৪৭ সাল থেকে পূর্ববঙ্গের বাংলাভাষী মানুষের ওপর পাকিস্তান সরকারের উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার প্রতিবাদে ভাষা আন্দোলনের সূচনা হয়। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আন্দোলনকারী ছাত্রদের ওপর পাক পুলিশের গুলিবর্ষণে আবুল বরকত, রফিক উদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল সালাম, শফিউর রহমান শহীদ হন। পাক সরকারের এই হামলার পর রুখে দাঁড়ায় সমাজের সর্বস্তরের মানুষ। দলে দলে সবাই আন্দোলনে যোগদান করেন। শুরু হয় স্বতঃস্ফূর্ত বন্ধ, অবরোধ, হরতাল। বাধ্য হয়ে ১৯৫৬ সালে পাকিস্তান সরকার উর্দুর সঙ্গে বাংলা ভাষাকেও পূর্ববঙ্গে স্বীকৃতি দেয়। বাংলাদেশের ভাষা আন্দোলনের এই ইতিহাসকে সম্মান জানিয়ে পালিত হয়ে আসছে অমর ২১শে। ১৯৯৯ সালে রাষ্ট্রসংঘের ঘোষণার মধ্যে দিয়ে এই দিনটি বিশ্বের সমস্ত মাতৃভাষার অধিকারের দিন হিসেবে আজ চিহ্নিত হয়েছে। গোটা বিশ্বজুড়ে মাতৃভাষাগুলি আজ বিপন্ন। ভাষাতাত্ত্বিকদের হিসেব অনুযায়ী পৃথিবীতে প্রায় ১০,০০০-এর মতন ভাষা রয়েছে। তার মধ্যে অনেক ভাষার আজ শিরে সংক্রান্তি। অনেক ভাষা অবলুপ্ত হয়ে গিয়েছে। সেই মাতৃভাষাকে বাঁচাতে রাষ্ট্রপুঞ্জ ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। বিশ্বজনীন এই দিনটি এসেছে বাংলা ভাষার হাত ধরে। ভাষা দিবসের হাত ধরে এক হয়ে যায় দুই বাংলা, কারণ দুই বাংলার আত্মার টান জড়িয়ে আছে যে বাংলা ভাষার অক্ষরমালা দিয়ে।